নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে তিনটে রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি দেখো বানাবো পালং শাকের চচ্চড়ি, নিরামিষি পালং শাকের চচ্চড়ি। তো এর জন্য দেখো আমি সব কিছু জোগাড় করে নিয়েছি একবারে। পালং শাক, মূলো, বেগুন, কচু, আলু, কাঁচা লঙ্কা সবই একসাথে নিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি গুছিয়ে সব একটা একটা করে কেটে নেব। এরকম সরু সরু করে কেটে নেব মূলোগুলো। এবার আমি কচুগুলো কেটে নেব। আমি অল্প অল্প করেই আনাজ দিচ্ছি, কেন চচ্চড়িতে না একটা একটা করে আনাজ দিলেই অনেকটা বেড়ে যায়। তো আমি একটা একটা করেই দেবো। আজ বেশি লোক নেই, 4 জন মাত্র খেতে, তাই আমি একটা একটা করেই আনাজ দেবো। এবার আলুটা কেটে নেব। তো দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি। এবার বেগুনটা কেটে নেব। তো ঘরে একটা বেগুন ছিল, ওইটাই কাটলাম। আর এই বড় বেগুনটা আজকে ভাবলাম গোল গোল চাকা চাকা করে ভাত দিয়ে ভাজা করে খাবো। তো শীতের বেগুন তো ভাত দিয়ে খেতে খুব ভাল লাগে ভাজা। তো ওই জন্য আমি বড় বেগুনটা আমি ভাজবো বলে রেখে দিয়েছি। তো এইদিকে দেখো পালং শাকগুলো একদম কচি ছোটো ছোটো পালং শাক, একদম ছোটো ছোটো কচি শাক। এগুলো শুধু গোড়াগুলো শিকড়গুলো বাদ দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে বেছে কেটে নেব। এই পালং শাকটা দিয়ে যা রান্না করবে তাই ভালো লাগবে খেতে। তো দেখো পালং শাকগুলো আমি কেটে নিয়েছি। শুধু শিকড়গুলো বাদ দিয়ে আমি শাকটা ভালো করে বেছে নেব। দেখো আমি পালং শাকগুলো সব কাটা হয়ে গেছে। এই দেখো দেখো সব কাটা হয়ে গেছে। বেগুন, মূলো, কচু আর আলু, আর এদিকে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। এবার আমি কড়াতে তেল গরম করতে দিচ্ছি, বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নিয়ে আমি আলু দিয়ে দিচ্ছি। আর আমি পাঁচফোড়নটা দিতে প্রথমে ভুলে গেছি, বড়িটা এতই লাল হয়ে গেছে তাড়াহুড়োতে, তেলটা খুব গরম হয়ে গেছিলো। তো পাঁচফোড়নটা তোমরা প্রথমেই দিয়ে দিও বড়িটা ভাজার পরে। তো আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো একটু ভালো করে নেড়ে নেবো, নিয়ে আমি সব আনাজগুলো একসাথে দিয়ে দেবো। সব আনাজগুলোই আমি একটা একটা করে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা ভেজে নেব। এবার আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিচ্ছি।
ভালো করে নেড়ে চেড়ে এবার আমি শাকগুলো দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি, কেন শাকে তো অনেক মাটি লেগে থাকে পালং শাকে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকগুলো দিয়ে নাড়াচাড়া করব একটু। এবার একটু চাপা দিয়ে দেবো। দেখো শাকটা আমার পুরো মজে গেছে। অতটা শাক দেখো কইটুকুনি হয়ে গেছে, শাকই দেখা যাচ্ছে না, সব আনাজগুলো হয়ে গেছে। এবার শাকটা হয়ে এসছে। আমি একটু ধনেপাতা দেবো উপর দিয়ে। নুন মিষ্টি আমি দিয়ে দিয়েছিলাম, তো শাকটা একটু নুন আর হলুদ দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম, তো ওটা আমার ভিডিওতে তোলা হয়নি। এবার আমার শাকটা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু চিনি দিয়েছি। এবার শাকটা আমি নামিয়ে ফেললাম। এবার আমি তোমাদের কাছে পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করে দেখাবো। দেখো কড়াই তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। এটা পাঁচফোড়নের জায়গায় কালো জিরে দিতে পারো তোমরা। আমার কাছে কালো জিরেটা আজকে ছিল না, তো আমি পাঁচফোড়ন ব্যবহার করলাম। এটাতে কালো জিরে দিলে আরও বেশি ভালো খেতে হবে। তো আলুটাকে আমি ভালো করে নেড়ে নেবো। এবার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। তো এদিকে দেখো আমি চাক করে যে বেগুনগুলো কেটে নিয়েছিলাম ভাজবো বলে, ওর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুনটা এতটাই ভালো, একটাও দানা নেই, তো ওই জন্য ভাবলাম একটু ভাজাই করি। চচ্চড়িতে ঘরে একটা বেগুন ছিল, ওটা দিয়েই করলাম। তো দেখো একটু হলুদ দিয়ে দিলাম আমি। এবার একটু গুঁড়ো লঙ্কা দেবো, দিয়ে এটা নাড়াচাড়া করে নেবো। এটাতে আর কিছু যে দিতে হবে না, এটা এমনিই এত সুন্দর খেতে হবে। শীতের পেঁয়াজকলি তো সব রকম আনাজের সাথে করলেই ভালো লাগবে খেতে। একটু জল দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হয়ে গেলেই তরকারিটা হয়ে যাবে। দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজকলিটাও নরম হয়ে গেছে। এবার জলটা একটুখানি শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। তো এই বেগুনগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। তো আজকের মেনুতে এইটাই। আবার অন্য দিন আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। তো আমার রান্নাগুলো ভালো লাগলে একটুখানি কমেন্ট করে জানিও। আজকে এইটুকুনি, আবার পরে দেখা হবে।